ফটোশপ টিউটোরিয়াল। ফটোশপ টিউটোরিয়ালে আজকে নতুন কিছু দেখাবো। আমি একটি ছবি ওপেন করি। ছবিটি ওপেন করেছি। এখন ছবিটি কিভাবে বড় করব। ধরুন ছবি বড় করার জন্য যেতে হবে ইমেজের ভিতরে দুটি অপশান আছে, একটা হচ্ছে ইমেজ সাইজ, একটা হচ্ছে ক্যানভাস সাইজ। আমি ইমেজ সাইজে যাব। এখানে যদি আমি কনস্ট্রেইন প্রপোর্শনে দিই তাহলে দুদিকেই বড় ছোট হয়ে যাবে। দুদিকে বড় ছোট হয়ে গিয়েছে। যদি আমি ছবির একদিক বড় করতে চাই তাহলে এটা উঠে দিব। এখানে সেন্টিমিটার আছে, আমি পিক্সেল করব, পয়েন্ট করব, এখানেও পয়েন্ট করব। তাহলে আমি ছবির একদিকে বড় করব, অর্থাৎ উইডথটাকে 1200 করব। তাহলে আমি ওকে দিব। উইডথ বড় হয়ে গিয়েছে। হাইটকে আমি ছোট করব। তাহলে এখানে আছে 1363, আমি করব 800 হয়ে গিয়েছে। তাহলে ছবিটা সাইজ আমি বড় ছোট করেছি। এভাবে করেছি ইমেজ সাইজে গিয়ে। তারপরে এখন আমি আরেকটা জিনিস দেখাই, ক্যানভাস সাইজ কাকে বলে। এখানে কপি ডুপ্লিকেট লেয়ার করি। তারপরে এখানে কপি করি, তারপরে পেস্ট করি। দেখুন এখানে তিনটা, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড 1 আর একটা লেয়ার 1। লেয়ার 1টাকে আমি চেনার জন্য চারিদিকে একটা দাগ দিই, মোটা দাগ দিই। এটা হচ্ছে আমার লেয়ার 1। এখন দেখুন ক্যানভাস কাকে বলে। আমি ব্যাকগ্রাউন্ড কপিতে মাউসটা রেখে এখানে আমি ক্যানভাস সাইজে গেলাম। ক্যানভাস সাইজে আপনি এখানে সেন্টিমিটার, এখানে আমি পয়েন্ট দিলাম। এখানে 1200 আছে, এখানে আমি 1500 করি। দেখুন হাইট কিন্তু 800 রয়েছে, কিন্তু উইথ আমি 1500 করেছি। তাহলে এই যে দেখুন চারিদিকে ছবিটার বড় হয়েছে, সেটাই হচ্ছে ক্যানভাস। এখন আমি যদি ক্যানভাসের সমান ব্যাকগ্রাউন্ডটা করতে চাই তাহলে আমি কন্ট্রোল এডিট ট্রান্সফর্মে দিব। তাহলে এটাকে আমি টান দিয়ে বড় ছোট করতে পারি। তাহলে ক্যানভাস সাইজের সমান আমার ইমেজ সাইজ হয়ে গিয়েছে। অ্যাপ্লাই দিব, হয়ে গেছে। এখন আমি একটা ছবির নির্দিষ্ট অংশ কাট করি, ব্যাকগ্রাউন্ড কপিতে রাখবো। আমি এই বাড়িটাকে কাট করব, সিলেক্ট করব, তারপরে এখানে আমি কপি করব, নিউ ডকুমেন্টে যাব, ওকে দিব, তারপরে আমি পেস্ট করব। তাহলে ছবির একটা অংশ আমি এখানে কপি করেছি। এটাকে আমি বড় ছোটো করার জন্য এডিট, ইমেজ ট্রান্সফর্মে যাব, তারপরে আমি বড় ছোটো করব। এটা বাড়িটাকে আমি এখানে নিয়ে এসেছি। তাহলে আমি আবার আগের ছবিতে যাই। আগের ছবিতে যাওয়ার জন্য আমাকে যা করতে হবে তা হলো উইন্ডো, ওয়ার্ক স্পেস, অ্যারেঞ্জ, নিউ
উইন্ডোজ ফর আনটাইটেল। এই যে এখানে আমার ডকুমেন্টগুলো রয়েছে। আনটাইটেল লেয়ার 1 এটা হচ্ছে এটা, আর নিচেরটা হচ্ছে আগেরটা। এটা আমার ছবিটা চলে এসেছে। আমি এখন যা করব, এখানে লাইটিং আমি চেঞ্জ করব। ছবির লাইটিং চেঞ্জ করার জন্য এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্টেন্টস আছে, এখানে ক্লিক করব। তারপর আমি এটা বাড়াতে পারি, কমাতে পারি। লাইটিং আমি এই পর্যন্তই রাখলাম। এটা আমার লাইটিং হয়ে গিয়েছে। এখানে আছে লেভেল, দেখুন RGB আছে, রেড আছে, গ্রিন আছে, অটো আছে। এই যে দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে, গ্রিন, RGB, অটো, রেড অটো, ব্লু অটো, ব্লু। এখানে আমি ডেস্টিনেশন ফিল্টার এইগুলো চেঞ্জ করতে পারি। এভাবে আমরা লেভেল পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে কার্ভস। এই যে দেখুন ছবির কালার পরিবর্তন হচ্ছে। এখানে RGB রেড দিই, দেখুন লাল কালার হচ্ছে। ব্লু দিই, দেখুন ব্লু কালার হবে। ব্লু, এই যে ব্লু কালার হচ্ছে। এভাবে আমরা ছবির বিভিন্ন অ্যাডজাস্ট করতে পারি, বিভিন্ন কালার অ্যাডজাস্ট করতে পারি। এটা হচ্ছে ক্যানভাস। তাহলে ছবিটার কালার পরিবর্তন হয়ে গিয়েছে। কীভাবে করেছি? ক্যানভাসে গিয়ে তারপর আমরা করেছি। এখন আবার অন্যরকম কালার হয়ে গিয়েছে। এটা হচ্ছে অ্যাডজাস্ট লেয়ার, ইনভার্ট। এটা হচ্ছে অ্যাডজাস্ট লেয়ার, পোস্টারাইজ। এটা হচ্ছে থ্রেশহোল্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট মাস্ক। আচ্ছা, আমি তাহলে একটা নতুন ডকুমেন্ট ওপেন করি। এই প্রপার্টিসগুলো আমি দেখব নতুন ডকুমেন্ট ওপেন করে। ওপেন, আমার ছবিটাকে আমি ওপেন করি, ছবির সাইজ বড় করি। এখানে আমি কালার অ্যাডজাস্ট করি। হয়েছে, ইমেজ সাইজটাকে আগের সাইজে নিয়ে যাই, ছোট করে ফেলি। দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে, আমরা অনেক সময় ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হয়, তাহলে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এগুলো ডিলিট করে দিলেই চলে যাবে।
আগের ছবি ফেরত চলে এসেছে। এই প্রপার্টিজ গুলো অনেক কাজের। এখন আমি ছবিতে যাই, এটাকে একটা লেয়ার বানাই। এই যে এখানে লেয়ার স্টাইলে আছে বিভিন্ন অপশান। আমি কালারে যাই, কালার চেঞ্জ করি, লাল কালার দিই। লাল কালারটাকে আমি আস্তে আস্তে কমে আনি, তাহলে ছবিটা লাল কালার হবে। এই যে লাল হয়েছে, ওকে দিই। এভাবে আমরা ছবির কালার পরিবর্তন করতে পারি। আজকে এ পর্যন্তই, আগামী পর্বে আরও বিস্তারিত